এই যাত্রার খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, জানাবেন চন্দ্রা মোড়ের এখন কি পরিস্থিতি, মহাসড়ক পরিস্থিতি জানতে চাই। যেহেতু আজকে সকল শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হওয়ার পর থেকে কিন্তু মহাসড়কে আসলে যাত্রী এবং যানবাহনের ঢল নেমেছে। আপনাকে যদি একটু দেখায়, এই মুহূর্তে কিন্তু আসলে বিপুল সংখ্যক মানুষ চন্দ্রা মোড়ে অপেক্ষা করছে, কারণ যে সমস্ত গাড়ি আগে থেকে ভরে আসছে এই সমস্ত মানুষ কিন্তু তাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে যাওয়ার মতো আসলে গাড়ি পাচ্ছে না, সেমন অভিযোগ করছে। যদিও দু একটি গাড়ি আসলে লোকাল লেনে আসে, সেইগুলো কিন্তু অতিরিক্ত ভাড়া চাচ্ছে, সেটি তাদের অভিযোগ এখানকার যাত্রীদের। তবে বাস মালিক যারা বাসের কন্ট্রাক্টর এবং হেল্পার রয়েছে তারা দাবি করছেন যে নির্ধারিত যে চার্ট রয়েছে সেই চার্ট অনুযায়ী তারা ভাড়া নিচ্ছেন। তো আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। তাছাড়া আজকে যেহেতু শিল্প কারখানা বন্ধ হয়েছে, হওয়ার পরে কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ লম্বা আসলে গাড়ির লাইন রয়েছে। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়কে কেন্দ্র করে প্রায় 20 কিলোমিটার গাড়ির লম্বা সারি রয়েছে। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও কিন্তু 10 কিলোমিটার জুড়ে লম্বা লাইন হয়ে গেছে এবং এই গাড়িগুলো পারাপারের জন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে আজকে রাত্রেও এই সড়ক স্বাভাবিক না হওয়ার কথা রয়েছে, আগামীকাল সকাল পর্যন্ত এই গাড়ির চাপ থাকবে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। নিশি। রফিকুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আহমদ শফিক রাজধানীর সদরঘাট থেকে যুক্ত হয়েছেন। শফিক, আমরা দেখতেই পাচ্ছি আপনার পেছনে অনেক যাত্রীদের ভিড়, সব মিলিয়ে জানাবেন সদরঘাট পরিস্থিতি কি? রাঁধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। দিনে কিন্তু আজকে এই সদরঘাটে মানুষের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে, অর্থাৎ নারীর টানে ঘরে ফিরছেন মানুষ। গতকাল এই ঘাটে কিন্তু এই চিত্র ছিল না। আমরা বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি, তারা বলছেন যে গতকাল যে ভিড় ছিল তার চেয়ে কিন্তু আজকে কয়েক গুণ মানুষের উপস্থিতি বেশি রয়েছে, অর্থাৎ স্বভাবতই মানুষ বাড়ি ফিরছে বেশি এবং তারা ধারণা করছে যে আগামীকাল এই যে মানুষের বাড়ি যাওয়ার প্রবণতা সেটি আরও বাড়বে। এবং জেনে থাকবেন যে আজকে কিন্তু দুপুর 12টার দিকে আবহাওয়া বৈরী থাকার কারণে কিছু সময়ের জন্য লঞ্চ চলাচল এই সদরঘাট আর লঞ্চ টার্মিনাল থেকে কিন্তু ছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং কিছুক্ষণ পরে যখন আবহাওয়া আরও একটু স্বাভাবিক হয়েছে তারপর থেকে কিন্তু দুপুর 2টা নাগাদ এই লঞ্চ চলাচল আবার স্বাভাবিক গতিতে ফিরছে এবং দেখতেই পাচ্ছেন যে মানুষের পর্যাপ্ত উপস্থিতি রয়েছেন। এবং আজকে গার্মেন্টস ছুটি হয়েছে, তাদের একটি বড় অংশই কিন্তু এই লঞ্চ পথে যাচ্ছেন এবং কোনো ধরনের বাড়তি ভাড়া আদায়ের কথাও কিন্তু আমরা জানতে পারিনি। এবং একই সাথে মন্ত্রীও কিন্তু বলেছেন যে কোনো ধরনের বাড়তি যদি ভাড়া নেওয়া হয় সেক্ষেত্রে আসলে মন্ত্রণালয়ের বেশ কয়েকটি হটলাইন রয়েছে, সেই হটলাইনের মাধ্যমেও কিন্তু যাত্রীরা অভিযোগ জানাতে পারবেন যদি কোনো অনিয়ম তারা দেখেন। নিশি। ধন্যবাদ শফিক আপনাকে। দর্শক দেখছিলেন গাজীপুর এবং সদরঘাট থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।